নির্বাচন আগে দল এমনি চাঙ্গা আছে। আর যেভাবে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমাদেরকে উদ্বুদ্ধ করছেন, বিজেপি কর্মীরা এবং নেতৃত্ব সকলে প্রচণ্ডভাবে উজ্জীবিত এবং আগামী দিনে এই সরকারের পতন অবশ্যম্ভাবী এবং যাবেই। আর পাঁচালীর কথা বলছেন, এই প্রথম দেখলাম কোনো রাজনৈতিক দল ভাঙা রাস্তার উপর দিয়ে টোটো যাচ্ছে লাফাতে লাফাতে, সেখানে বলছে রাস্তা ভালো হয়েছে, পাঁচালী পড়ছে। মানে আপনি ভাঙা রাস্তার উপর দিয়ে আপনি বলছেন যে রাস্তা ভালো আছে, তার পাঁচালী পড়ে শোনাচ্ছেন, মানুষ হাসছে। আপনারা লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ করেছিল, আর লক্ষ্যকণ্ঠে আপনার পাঁচালী পাঠ করছে, কি বলবেন আজকে? আরে এটা তো আমাদের হিন্দু ধর্মের রীতি, পাঁচালী পাঠ করাটা, গীতা পাঠ করাটা, এটা আমাদের সনাতন ধর্মের একটা রীতি। এবার তা বলে আমরা একদম লক্ষ্মীকে আমরা রাস্তায় নামিয়ে নিয়ে এসে যে রাস্তা ভাঙা তার উপর দিয়ে বলছি রাস্তা সুন্দর হয়েছে দিদি, রাস্তা সুন্দর হয়েছে দিদি, এটা কিরকম? ওরা তো বলছে যে ওরা যে আপনার পাঁচালীটা ওরা এমনি বলে বলতো যে আমরা ভালো করেছি, এই করেছি, কিন্তু পাঁচালী পড়ে কেন বলতে হবে ওদেরকে? আমাদের নকল করতে হবে না? যেভাবে ওনারা বলছেন যে ওনাদের বক্তব্য একটাই, যে ওনারা বলছেন যে পাঁচালী পাঠ অর্থাৎ আপনার কেন্দ্র থেকে যে নেতা মন্ত্রীরা যখন আসছে তাদের এইটা জানা দরকার যে ৭৪টা প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় করছে, তারা জানে না, তাদেরকে আমরা পাঠ শেখাচ্ছি। মানে কি বলবো, ৭৪টা প্রকল্পই ডুপ্লিকেট প্রকল্প, সবগুলোই নরেন্দ্র মোদীর মানে কপি করা। একটা প্রকল্প নেই মমতা ব্যানার্জি নিজে থেকে করেছে। সব কটা যা যা আছে স্বাস্থ্যসাথী থেকে শুরু করে আপনার এই ওদের যত সাথী আছে সব নরেন্দ্র মোদীর প্রকল্প, তারপরে স্ট্যাম্প মেরে নাম চেঞ্জ করে দেওয়া। 2026-এ বিধানসভা ভোটে ব্যারাকপুর থেকে কি ফলাফল আশা করছেন, যেহেতু ব্যারাকপুরটা এখন সংসদে নেই? ব্যারাকপুর একটার ফলাফল 50-50 থাকবে, আর বাকি আমরা 6-0-তে জিতব। কিভাবে এটা সম্ভব? মানে এখন থেকেই বলে দিচ্ছেন 6-0-তে জিতবে? আজকে মানুষ চাইছে, ওরা ঘরে ঢুকে রয়েছে। আপনি দেখুন চারিদিকে যেখানে তাকাবেন বিজেপি আর বিজেপি। তৃণমূল নেতৃত্ব বুঝে গেছে তাদের দিন শেষ। এসআইআর হওয়ার পর আর ওদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে আপনাদের পরিবর্তন যাত্রা এবং অভিষেক ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেসের রণকৌশল যাত্রা, দুটোর মধ্যেই তো অভিষেক ব্যানার্জির এই ঢপবাজি যাত্রা শেষ। ওনারা বলছেন আপনারা শুধু মিডিয়াতে আছেন, আপনাদের কোনো বেশ নেই স্যার। আমরা মিডিয়াতে না, আমরা জনগণের হৃদয়ে আছি। আমরা জনগণ আমাদের দ্বিতীয় বৃহত্তম দল করেছে পশ্চিমবঙ্গে, এবং আগামী দিনে 1 নম্বর দল করবে। তা আমরা জনগণের পালসটা বুঝতে পারছি। আর ওরা রয়েছে যেগুলো ফলস ভোট, চুরি করা ভোটে ওরা রয়েছে, ওরা 1 নম্বর না। একটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে মঞ্চ থেকে একটা স্লোগান উঠেছিল, ছাত্র যুবর এনার্জি অভিষেক ব্যানার্জি। আর আমরা সাধারণ মানুষের থেকে শুনতে পাচ্ছি চোরেদের এনার্জি মমতা ব্যানার্জি।